হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চিরানা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে আজকে হচ্ছে রবিবার। আজকে সারাদিনটা কিভাবে কাটাবো এটাই তোমাদের সাথে শেয়ার করার আছে। যাই হোক, আমি আবার তোমাদেরকে তুমি বলে ফেলছি। যাই হোক, তুমি বলাটা যেহেতু নিজের মনে করা হয়, তাই জন্যই আমি তুমি বলছি। আপনারা বললে অনেকটা দূর দূর মনে হয়, সেই জন্য আমি দূর দূর কথাটা, মানে আপনারা কথাটা বলতে চাইছি না, তো আমি আপনাদের তোমরা করেই বলছি। তো এই যে আমি এখানে একটু বকবক করে নিচ্ছিলাম, অ্যাকচুয়ালি দিচ্ছিলাম ইন্ট্রোডাকশনই, বাট ভয়েস ওভারটা ভালো আসছিল না বলে এই ভয়েসটা বাদ দেওয়া হয়েছে, তাই এই ভয়েসটা দেওয়া হচ্ছে। তো এই যে আমার মেয়ে এখানে একটুখানি খেলা করছিল, খেলা করতে করতে এই যে তাকে টিভি চালিয়ে দেওয়া হয়েছে, আর টিভি চালিয়ে দেওয়ার পর সে বলছিল এই কার্টুনটা দেখবে না। তো সে যেহেতু অনেক ছোট, তাই শুধু বলছিল মা দাও, মা দাও, মা দাও। তোমাদের যদি আমি পারি অবশ্যই। তো এই তো বারবার করে মেয়ে বলছিল মা কার্টুনটা চেঞ্জ করে দাও, কার্টুনটা চেঞ্জ করে দাও। এই যে কার্টুনটা চেঞ্জ করে দিতে বলছিল, তো আমি এবার কার্টুনটা চেঞ্জ করে দেবো। ওকে খাওয়ানোর সময় কার্টুন একটু চালাতেই হয়, না হলে ও খেতে চায় না। খাওয়ানোর তো খুব সমস্যা করে, একদমই খেতে চায় না। একটু কার্টুন চালিয়ে দিলে ও চুপচাপ করে বসে খেয়ে নেয়। আর যদি ওর মুড না হয় তাহলে তো খায় না। যাই হোক, একটুখানি কার্টুন চালিয়ে দিলাম, ও কার্টুন দেখতে দেখতে ওর খাওয়া হয়ে গেছিলো। এবার খাওয়ার পরে আমি ওকে চেঞ্জ করিয়ে নিচে নিয়ে যাব। তো এই যে নিচে নিয়ে আসার পরে ও এই যে আমাকে কাজে সাহায্য করছিল, সব খোসা টোসা উল্টিয়ে দিয়ে ও গিয়ে ওখানে বসে খেলা করছিল। যাই হোক, কাজ করতে করতেও নিজের সন্তানকে বসে বসে দেখাটা খুবই ভালো লাগে, কারণ কোথাও থাকলে পরে আমার মনে হয় কি করছে না করছে, জানি না, তোমাদেরও যদি হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর আমি এই যে আলু কেটে নিচ্ছিলাম, আর আমাকে বসে বসে এই যে আলু দিচ্ছিল, আর আমার পাশে শাশুড়ি মা তিনিও ছিলেন, তিনিও কাজ করছিলেন রান্নাঘরে। তো এই যে আমি একবার নিজেকে দেখে নিলাম আমাকে কিরকম লাগছে, আর এই যে আমি রান্না করছিলাম। তো এই রান্না টান্না করতে করতে এই যে মানে যত বাসন সব সাজানো ছিল সব বাসন ফেলে দিয়ে লাস্টে ডালঘুগনিটা তার পছন্দ হয়েছে, নিয়ে গিয়ে টুলের মধ্যে ঢুকিয়ে খেলা করছিল, আর আমি এই ছোট্ট মজাদার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমার তো এইটা ভালোই লাগছিল। আর আমি কাজ করলে ও যখন রান্নাঘরের মধ্যে ঘোরাফেরা করে তো আমার ভালোই লাগে। আর এই যে মা আমাকে মশলা বেটে দিচ্ছিল, আর ওর কাছে মা একটা বাটি চেয়েছিল, সেখানেও ও অনেকগুলো বাটি এনে দিচ্ছিল, যে অনেক বাটি নাও। আর ওই জায়গাটার অবস্থা এমনই করে দিয়েছিল। ওটা প্রত্যেক দিনই গোছানো হয়, প্রত্যেকবারই গোছানো হয়, কারণ রান্নাঘরে ও গেলে বোঝাই যায় যে ও রান্নাঘরে গেছে। তো এই যে ওর এই দুষ্টুমিগুলো দেখতে আমার খুব ভালোই লাগে, তো এই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে এইগুলো শেয়ার করি। তো এই যে এখানে আমি রান্না করছিলাম, ওটাই একবার দেখে নিল যে কি হচ্ছে। এই যে আমি এখানে রান্না করে নিচ্ছি, রান্না করা হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যখন বিকেলবেলা আমি গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে, তো গিয়ে দেখলাম বিকেলটা বড়ই সুন্দর লাগছে এবং সূর্যটা আরো বেশি সুন্দর লাগছে। এই যে ছাদে কিছু গাছ লাগিয়েছে আমার হাজবেন্ড, মানে বড়মশাই। তো এই গাছগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। গরমে খুবই শুকিয়ে গেছিল গাছগুলো, তো একটু বৃষ্টি হওয়াতে আবার যেন প্রাণ ফিরে পেয়েছে। আর এই যে সূর্যটাকে দেখতে তো খুবই সুন্দর লাগছে। বাড়ির আশেপাশের দৃশ্যটা কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার বাড়ির চারপাশটা কেমন। আর এই যে কথা বলতে বলতেই আমি এই যে জামা কাপড়গুলোও তুলে নিচ্ছিলাম। এই জামা কাপড়গুলো সব তুলে নেওয়ার পরে এই চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখাতে দেখাতেই এর মধ্যে বাবা এবং মেয়ে দুজনেই আসবে। তো এই যে দুজনেই এসে গেছে। এসে আমার মেয়ের একটা ছোট্ট স্পেসিফিক জায়গা রয়েছে, যেই জায়গাটা আমার মেয়ের খুব পছন্দের। ছাদের মধ্যে একটা ছোট্ট ছাদ আছে, যেই ছাদে ও গিয়ে ওঠে, এবং ওঠার পরে ও সেখানে গিটার নিয়ে এসেছিল ওর বাবার সাথে, আর ও গিটারটা বাজাতে খুব ভালোবাসে। এটা ওর দাদু ওকে দিয়েছে। আর ওই গিটারটা কখনো সঙ্গ ছাড়া করে না, এই গিটারটা মাঝে মধ্যেই ও বাজায়। আমি যদি পারি অবশ্যই এই ক্লিপের মধ্যে এই সাউন্ডটা আমি শেয়ার করব, যদি সম্ভব হয়। আর যদি না সম্ভব হয় তাহলে আমার এই ভয়েস রেকর্ডিংই শুনতে হবে। এই তো। তো ছাদে উঠছিল, সিঁড়ি দিয়ে উঠছিল নামছিল, তাই জন্য ওর পাপা বলছিল, এবং আমি বলছিলাম যে ঠিক আছে টাটা। তো ও ভাবলো যে ঠিক আছে আমি এবার নিচে চলে আসি। তা ও নিচে আসতে অসুবিধা হতো না, আমি উপরে চলে গেলাম যাতে ওর অসুবিধা না হয়। তো এই যে তারপরেই আমরা নিচে নেমে একটুখানি বেরিয়েছিলাম, বেড়ানোতে বেরিয়েছিলাম। আমাদের সামনেই হরিসভা আছে, তো এখানে হরিসভায় একটু এসে বসেছিলাম। যেহেতু হরিসভায় ভিডিও করা নিষেধ, তাই আমরা ভিডিও নিতে পারিনি, তাই বাইরে থেকে একটুখানি নিয়েছিলাম। এই তো একটু ঘুরে টুরে এই যে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে গিয়ে এবার রাতের খাওয়া দাওয়া করে মেয়ে এই যে কথা বলছে ওর দাদুর সাথে। রাত্রিবেলা প্রত্যেকদিনই একটুখানি করে ওর দাদুর সাথে কথা বলে, কথা বলার পরে এই যে মেয়ে ঘুমিয়ে পড়বে এবার এখনই। তো আমি আজকের ভিডিওতে এইটুকুনি, এই ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লাইক করেন তাহলে আমি খুব খুশি হব এবং আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। দয়া করে কমেন্টটিও করবেন, কারণ আপনারা যদি একটা কমেন্ট করেন তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।